বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের অধিকাংশ লোকেরই প্রশ্ন যে তারেক রহমান দেশে আসতেছে না কেন, মানে সমস্যাটা কোন জায়গায়? যে একটা লোকের মা এত অসুস্থ, মারে দেখতেও তো আশা লাগে নাকি? সবারই একটা প্রশ্ন। আওয়ামী লীগ আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জামায়াত কোন, এনসিপি কোন, রাম কোন, বাম কোন, যাই কোন, সবার একটি প্রশ্ন, তারেক রহমান দেশে আসতেছে না কেন? কেনর প্রশ্নটা কেউ দিতে পারতেছে না। কিছু কিছু নিউজ নিউজ পেপার বলতাছে যে আহ, আমেরিকা চাইতেছে না যে তারেক রহমান পিএম হোক, বা ইন্ডিয়া চাইতেছে না যে তারেক রহমান পিএম হোক। মানে তারা চাইতেছে না, ইন্ডিয়া চাইতেছে যে ক্ষমতা বিএনপি গ্রহণ করুক, সমস্যা নাই, কিন্তু প্রাইম মিনিস্টার তারেক রহমান হইতে পারবো না। মানে এগুলা মানে মানে গুজব না বাস্তব, কিন্তু এগুলা চলতেছে। তারপর গতকাল এই যে পররাষ্ট্র উপদেষ্টা, ওই ব্যক্তি আবার বলতাছে যে তারেক রহমান কোন স্ট্যাটাস নিয়ে ইউকে তে আছে ওইটা সরকার জানে না। দীর্ঘ 17 বছর তারেক রহমান দেশের বাইরে ছিল। এখন প্রশ্ন হইছে, তারেক রহমান কি ব্রিটিশ সিটিজেন নিছে, বা উনি কি রাজনৈতিক আশ্রয় নিছে? যদি ব্রিটিশ সিটিজেন নিয়ে থাকে তাইলে স্বাভাবিকতই তার ওইটা ত্যাগ করতে হইব, ত্যাগ কইরা স্থায়ীভাবে বাংলাদেশও আসতে হইব। বা মানে দ্বৈত নাগরিক তো বাংলাদেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো না, এটা সবাই মোটামুটি জানে। এখন সবারই একটা প্রশ্ন যে তারেক রহমান দেশে আসতেছে না কেন, সমস্যাটা কোন জায়গায়? সরকারের উচ্চ পর্যায় থেকে বলতাছে যে তারেক রহমানের দেশে যদি আসতে চায় তাইলে একদিনের ভিতরে ট্রাভেল ইস্যু করে দিবে। আপনারা কম বেশি সবাই জানেন যে বাংলাদেশি নাগরিক যদি বিদেশে থাকে, পাসপোর্ট নাই বা পাসপোর্ট নাই, তারা যদি দেশে আসতে চায় তাইলে কিন্তু এই ট্রাভেল পাস ইস্যু করতে হয়। এটা আজকে এসপি বলে যেটা। তো এখন কথা হয়েছে গিয়া তারেক রহমান মানে তার স্ট্যাটাস কি? এই কিছুদিন ধরে আনোয়ার টিভির যে ফটোকাট নিউজ গুলো আছে না, ওগুলা অস্থির লাগে। খুব মজাদার নিউজ গুলা কিন্তু আনোয়ার টিভি এখন দিতেছে। গতকাল একটা নিউজ দিছে কিন্তু তারেক রহমান নিয়া, ঠিক আছে? নিউজটা নিউজটা কিন্তু অনেক কিছু বুঝায়, আমার ভালো লাগছে। এখন আমি কইতে পারতাছি না নিউজটা সরাসরি, কারণ বর্তমানে বিএনপির এই ছাত্রী গুলা যেই পাওয়ার দেখায়, মানে 19 থেকে 20 হইলেই পোস্ট গুলা উড়াই দেয়। ঠিক আছে, ফেসবুকও তো কিছু করাই যায় না এই ছাত্রী গুলার জন্য।